এই চ্যানেলের মাধ্যমে আমরা এই চ্যানেলের মাধ্যমে কম্পিউটারের যত কাজ আছে, কম্পিউটার অফিসের যত কাজ আছে সবগুলা দেখানো হবে। সো আমরা প্রথম ক্লাসে বেসিক যে বিষয়গুলো সেগুলো দেখব। বেসিক বিষয় বলতে আমরা বুঝি যে একটা কম্পিউটারের কাজের ক্ষেত্রে যা যা লাগে এইগুলো আমরা সব দেখাবো বা আজকের প্রথমে শুরুতে বা বোঝানোর চেষ্টা করব। এখন একটা কম্পিউটার বা ডেস্কটপের মধ্যে কাজের ক্ষেত্রে প্রথমে লাগে একটা কম্পিউটার, একটা মাউস, একটা কিবোর্ড, একটা স্ক্যানার, একটা প্রিন্টার। প্রথমে আমরা দেখেন, প্রথমে হচ্ছে মাউস দেখি, মাউসের পিক দেখেন, মাউসের পিক ইঁদুরের মতো একটা মাউসের পিক দেখেন, এরকম দেখাচ্ছে মাউস দেখেন, এটাকে বলে মাউস। দেখেন মাউসের মাঝখানে দেখেন একটা হচ্ছে মাউসের মাঝখানে দেখেন একটা আছে, একটা গোল একটা ইসের মধ্যে দেখা যাচ্ছে, এটাকে বলে স্ক্রল। মানে এটা যদি আপনি ঘুরান, ঘুরাইলে হচ্ছে তখন আপনি উপরের দিকে চলে যাবে পেজ এরকম, এবং নিচের দিকে চলে আসবে এরকম। ঠিক আছে, এটাকে বলে স্ক্রল। এবং মাউসের লেফট বাটন আছে, রাইট বাটন আছে, প্রত্যেকটা বাটনের একটা কাজ আছে। এখন আমি এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা বিষয়, যেমন মাউস, এই প্রথম ক্লাসে মাউস দেখাবো, দ্বিতীয় ক্লাসে কিবোর্ড দেখাবো, তৃতীয় ক্লাসে স্ক্যানার দেখাবো, এভাবে তারপরে এমএস ওয়ার্ড দেখাবো, এমএস এক্সেল দেখাবো, আরও যত অফিসের কাজ আছে সব দেখাবো। এখন দেখেন প্রথম আমরা আজ এই ক্লাসের মধ্যে দেখব যে মাউসের বিষয়গুলো দেখব। মাউসের বিষয় দেখব তার আগে আমরা হচ্ছে বেসিক আরেকটু শিখে নিই। সেটা হচ্ছে দেখেন, এই যে দেখছেন কম্পিউটারের মধ্যে এটা হচ্ছে টাস্ক বার, এটাকে বলে টাস্ক বার। এই যে সাদা অংশটা এটাকে বলে টাস্ক বার, আর এটা বলে উইন্ডোজ। এটা কি কিসের চিহ্ন? উইন্ডোজের চিহ্ন। উইন্ডোজ 7, 8, 11, 10, এটা আমাদের 11 দেওয়া আছে, এর জন্য 11-এর চিহ্নটা দেখাচ্ছে। এবং সার্চ অপশনের সব জায়গায় সার্চ অপশন থাকবে। এটা যে এই আমাদের ল্যাপটপে যতগুলো হচ্ছে আপনার সফটওয়্যার আছে, সব সফটওয়্যারগুলো এই জায়গা থেকে দেখতে পারবেন, বা যে কোনো প্রোগ্রামে যাতে ওপেন করতে পারবেন। তারপরে যে অপশনগুলো এই জায়গায় দেখতে পাচ্ছেন, যে সফটওয়্যারগুলো, এগুলো আমার প্রয়োজন, এর জন্য আমি নিয়ে আসছি। এই জায়গায় সার্চ দিয়ে হচ্ছে আপনি যে প্রয়োজনগুলো, যে সফটওয়্যারটা প্রয়োজন সেইগুলো নিয়ে আসতে পারবেন। যেমন আমার ধরেন নোটপ্যাড আমার প্রয়োজন, সবসময় আমি কাজ করব, সেক্ষেত্রে আমি টাস্ক বারে রেখে দেবো। এই জন্য হলো মাউসের নোটপ্যাডের উপরে গিয়ে মাউসের লেফট বাটনে রাইট বাটনে ক্লিক করলে দেখেন, রাইট বাটনে ক্লিক করার পরে হচ্ছে দেখেন আছে পিন টু স্টার্ট, পিন আনপিন ফ্রম টাস্ক বার। ঠিক আছে, এটা দেখেন আছে অটোমেটিক আছে দেখে, দেখেন টাস্ক বার আছে দেখে এটা দেখাচ্ছে আনপিন ফ্রম টাস্ক বার। আমি অন্যটা দেখি, দেখেন যে কোনো একটা বিষয় দেখি, এক্সেলটা দেখি, দেখেন কি লেখা আছে, দেখেন পিন টু স্টার্ট আনপিন ফ্রম টাস্ক বার, দেখেন এটাও আছে এই জায়গায়, এটাও এই জায়গায় দেখছেন আছে। ঠিক আছে, আমরা নাই কোনটা সেটা দেখব। ধরেন আমি হচ্ছে এইটাই ধরেন নাই, এটা নাই, এটা ডকুমেন্ট। আচ্ছা দেখেন, ধরেন আমি মাইক্রোফোন সেট আপটা নিব, এই জায়গায় এটা যাবে না, ক্যামেরা নিয়ে গেলাম, দেখেন ক্যামেরা। আচ্ছা দেখেন এই যে পিন টু টাস্ক বার দেখেন লেখা আছে, এটা যদি ক্লিক করি আমরা সেক্ষেত্রে এই জায়গায় চলে আসবে টাস্ক বারে। আনপিন ফ্রম স্টার্ট, যদি স্টার্টে চলে যেতে আমি এই যে স্টার্টে চলে আসবে। ঠিক আছে, আর রিমুভ করতে গেলে রিমুভ ফ্রম ডিভাইস। এখন এই জায়গা থেকে যদি আপনি সরাই দিয়েছেন, আমার প্রয়োজন নাই, সেক্ষেত্রে শুধু আপনি হচ্ছে রাইট বাটনে ক্লিক করবেন, জাস্ট আনপিন ফ্রম টাস্ক বার, এটা থেকে চলে যাবে। এখন দেখেন আমরা টাস্ক বারের মোটামুটি বিষয়টা দেখলাম। সেটা হচ্ছে দেখেন এই জায়গায় হচ্ছে আপনার দেখেন এটা জুমের, এই জায়গায় আপনি চাইলে নিয়ে আসতে পারেন এবং এই জায়গাতে রিলেটও করতে পারবেন। এই যে এটা হচ্ছে বিজয়ের, আমাদের যে বাংলা লিখি, বাংলিশ লিখি, লেখালেখির কাজের জন্য এটা যে দেখাচ্ছে। এটা হচ্ছে মাউথপিস, আমি যে কথা বলছি যে এটার স্ক্যানার, এটা দেখাচ্ছে। আর এটা হচ্ছে নেটের চিহ্ন। নেটটা হচ্ছে দেখেন এটা একটা বিষয়, সেটা হচ্ছে নেটওয়ার্ক টু ইন্টারনেট অ্যাক্সেস। দেখেন এটা হচ্ছে যখন আপনি দেখবেন যে এরকম ঘরটা খালি, এই যে দেখেন এটা কম্পিউটারের মধ্যে দেখা যাচ্ছে, এই কম্পিউটারের ঘরটা যখন দেখবেন খালি এরকম, তখন এটা বুঝবেন যে নেট আছে, নেট আপনার পিসিতে কানেক্ট আছে, মানে অ্যাক্সেস আছে, অনলাইন আছে। এটা আরেকটা লেখা কি দেখে কি বুঝবেন, দেখেন আমি শুধু কার্সার মাউসটা এই জায়গায় রেখেছি উপরে, দেখেন এখন হচ্ছে নেটওয়ার্ক টু ইন্টারনেট অ্যাক্সেস দেখাচ্ছে, এবং নেট ইন্টারনেট অ্যাক্সেস শুধু যদি নেট না থাকে সেক্ষেত্রে শুধু এই ইন্টারনেটের আগে থাকবে হচ্ছে নো, তাহলে বুঝবেন নেট নাই। ঠিক আছে, তারপরে সাউন্ডের, এটা চার্জের, এটা হচ্ছে সময়। এখন আমরা আসি ডেস্কটপে, দেখেন যতগুলো আইকন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে একটা সফটওয়্যার, আপনার প্রয়োজন মতো ডেস্কটপে রেখে দিতে পারবেন। আচ্ছা ডেস্কটপ আমরা মোটামুটি পরিচিত হইলাম।
এখন আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম মাউসে। প্রথম আমি বলছি বেসিক থেকে মোটামুটি সব বিষয় আমরা জানবো। প্রথমে আজকে মাউসটা আমরা দেখব। মাউস দেখেন, মাউসের মধ্যে বলছিলাম যে দুইটা, একটা স্ক্রল আছে মাঝখানে দেখেন একটা স্ক্রল, আর দুই পাশে দুইটা, একটা লেফট বাটন একটা রাইট বাটন। এখন লেফট বাটনের কাজ কি, রাইট বাটনের কাজ কি আমরা দেখব। লেফট বাটনের কাজ ধরেন আমি এই পিকচারটা ধরেন সেভ করব। সেভ করার ক্ষেত্রে হচ্ছে ধরেন এই রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার দেখেন সেভ ইমেজেস, তাহলে কি হবে দেখেন এটা আমি সেভ করতে পারবো। এটা হচ্ছে রাইট বাটনের কাজ। আমি যে কোনো একটা ডেস্কটপে নিলাম বা যে কোনো এক জায়গায় নিলাম, নিয়ে সেভ দিলে সেভ চলে আসবে। আর রাইট বাটনের কাজ কি? রাইট বাটনের কাজ হলে এই ধরনের, এটা আমি দেখতে চাচ্ছেন ভিউ করে, তখন আমি ক্লিক করলাম, দেখেন এটার যে যত মডেল টডেল যা আছে সব এটা চলে আসছে, এটা ডিটেলস চলে আসছে, দেখেন আমি কেটে দিলাম। এখন মাউসের ধরেন আরও অনেকগুলা কাজ আছে। সেটা হচ্ছে আপনি যখন একটা অফিস ধরেন, আপনার কাজের ক্ষেত্রে মাউসের কি কাজ দেখবেন। কাজের ক্ষেত্রে যখন আমরা একটা কাজ শুরু করব, কাজের ক্ষেত্রে হচ্ছে মাউসের এক এক জায়গায় এক এক কাজ। ধরেন লেফট বাটনের এক কাজ বা রাইট বাটনের এক কাজ, এরকম আর কি। এই দেখেন তারপরে হচ্ছে আপনার এই ধরেন এই জায়গায় হচ্ছে আমি এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন এই জায়গায় আমি অনলাইনে ক্লিক করে, দেখেন অনলাইনে আমি যখন এটা ক্লিক করলাম তখন কি অপশনগুলো চলে আসছে দেখেন। দেখেন অনলাইনে ক্লিক করার পরে দেখেন ওপেন লিঙ্ক নিউ ট্যাব, মানে নিউ একটা নতুন একটা ট্যাব ওপেন হবে, নিউ লিঙ্ক উইন্ডোজ, নতুন আর একটা উইন্ডোজ ওপেন হবে, এরকম আর কি, এরকম আছে। দেখেন আমি এখন যখন কাজের ক্ষেত্রে দেখেন আমি এমএস ওয়ার্ডের ভিতরে আসছি। এখন দেখেন আমি লেফট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, দেখেন কতগুলো ফন্ট আছে, মানে যে যে জায়গায় যাবেন তার ধারণ, সেইটা জিনিসটার ধারণটা এটা নিয়ে নেবে, মাউসে বুঝবে তো আপনি এই জায়গায় কাজ করতেছেন। এখন রাইট বাটনের কাজ কি? রাইট বাটনে শুধু ক্লিক করা না, ক্লিক করা না, ধরুন আমি ফাইলে ক্লিক করলাম, তখন হচ্ছে যে সিলেক্ট করা, যে কোনো কিছু করা, এরকমভাবে এটা হলো লেফট বাটনের কাজ। আর রাইট বাটনের কাজ তো আমরা দেখলাম। এখন মাউস চলে গেল, মাউস আমরা এখন কিবোর্ড দেখব বেসিক। আমি বলছি যে প্রথমে শুধু বেসিক দেখাবো, তারপরে একটা একটা করে প্রতিদিনই হচ্ছে আপনার এটার ডিটেলস আমরা শিখব। কিবোর্ডের হচ্ছে ধরেন আমরা কিবোর্ডে একটা ক্লিক করলাম, কিবোর্ড এটা হচ্ছে একটা কিবোর্ড পরিচিতি, ঠিক আছে। আমরা অন্য ক্লাসে কিবোর্ড সম্পর্কে যত তথ্য আছে সব তথ্য আমরা দেখাবো। আজকে শুধু এই কিবোর্ডটা আমরা দেখলাম যে কিবোর্ডের হচ্ছে যে এইগুলা দেখেন উপরে, আমি তারপর আজকে বেসিক কিছু দেখাচ্ছি। দেখেন কিবোর্ডের মানে হচ্ছে দেখেন এই যে এটার ইএইচসি, তারপরে হচ্ছে F1 থেকে F12, এটা হচ্ছে ফাংশন কি, এরকম প্রত্যেকটা যে অ্যারো কি, কন্ট্রোল কি, ঠিক আছে, স্পেস বার, অল্টার, কন্ট্রোল শিফট, ক্যাপস লক, এগুলো প্রত্যেকটা এক একটার কাজ আছে। আমি এক একটার কাজ সুন্দর করে দেখাই দেব। এখন দেখেন তারপর আর কি লাগে, স্ক্যানার তো বুঝেন। স্ক্যানার হচ্ছে আমরা ধরেন কোনো কিছু যদি কোনো ডকুমেন্ট হচ্ছে আপনার সেম ধরেন আপনি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে স্ক্যান করতে হবে, ঠিক আছে। আমরা মোটামুটি একটা বেসিক একটা জিনিস দেখলাম সেক্ষেত্রে এই ক্লাসে। আর আমরা বেসিক এই ছিল বেসিক। আমরা নেক্সট ক্লাস থেকে কাজ শুরু করব। নেক্সট ক্লাসে কাজ হচ্ছে আমরা এমএস ওয়ার্ডের দেখব প্রত্যেকটা কাজ, ফাইলের কি কাজ, হোমের কি কাজ, ইনসার্টের কি কাজ, ডিজাইনের কি কাজ, আমরা ফাইল থেকে শুরু করব, প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইবটা করে দিবেন। আজকের মতো এতটুকুই। দ্বিতীয় ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।